আজ বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি। আমরা যাচ্ছি খুলনায়, মানে আমার নিজের বাড়িতে। আসলে মেয়েদের বাড়ি বলতে কিছু নাই, এক হলো শ্বশুরবাড়ি, এক হলো বাবার বাড়ি। যাই হোক, বিয়ে হয়েছে যখন শ্বশুরবাড়ি তো যেতেই হবে। বাবার বাড়ি কয়দিন ঘোরাঘুরি করলাম। আর আমার মেয়ে দুইটা মামা বাড়িতে আসার সময় কিন্তু খুবই কষ্ট পায়, বিশেষ করে আমার বড় মেয়ে। ছোট মেয়ে তো সবসময় বাবা বাবা করতেই থাকে, বাবাকে সে ভীষণ পছন্দ করে। ট্রেনটা চলে আসলো। এই ট্রেনটা যাবে বেনাপোলে। আমাদের ট্রেনটা এখনও আসেনি, কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেনটাও আসলো। আর এত ভিড় ছিল, অনেক কষ্ট করে ট্রেনে উঠে পড়লাম। আমার ছোটোটা কিন্তু খুব বিরক্ত করে, সব সময়ের জন্য বিরক্ত করে। আমার ভীষণ মাথা ব্যথা করছিল, একটা কফি খেলাম। আর ট্রেনের মধ্যে কফিগুলোর টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়। আর প্রাইস ছিল মাত্র 30 টাকা। আর কফি খাওয়া শেষ করলাম। এপাশে আমার দুই মেয়ে কীভাবে ঘুম পড়েছে। আমরা ট্রেন থেকে নেমে এখন চলে যাচ্ছি একটু বাজারে কিছু কেনাকাটা করব, মানে আমার নিজেরই পার্সোনালভাবে কিছু কসমেটিক কেনার ছিল। কসমেটিক কেনা শেষ করে মেয়ের জুতা চয়েস করতে, মামুনি চয়েস করেই পারতেছে না কোন জুতাটা নেবে। যাই হোক, জুতা আর কেনা হলো না, মন্দিরে চলে আসলাম। মন্দিরে আসলেই মনটা খুব ভালো হয়ে যায়। ঠাকুর প্রণাম করতে আমার ছোটোটা চলে গেল। আর মন্দির থেকে প্রণাম করে এবার আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এই ফুলগুলা, উফ, কী যে দারুণ! আমি একদম প্রেমে পড়ে গেছি ফুলের।